সিলেটের সাদা পাথর লুটপাট নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠলেও নীরবে ধ্বংস হচ্ছে সাদা সোনাখ্যাত ঝিলিকা বালু। নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রকাশ্যে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি অসাধু চক্র। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি ও বনাঞ্চলের পরিবেশ। তবে এ বিষয়ে এখনও কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। হবিগঞ্জ থেকে শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি, ঢেওয়াতলী, দেওছড়া, সুতাংছড়া, গিলানিছড়া ও ইছালিয়াছড়া সিলিকা বালু উত্তোলনের হটস্পটে পরিণত হয়েছে। ড্রেজার মেশিন দিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পাহাড়ি ছড়া, চা বাগান ও ফসলি জমি। ভেঙে যাচ্ছে রাস্তাঘাট। স্থানীয়দের অভিযোগ, এসবের পেছনে রয়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র। মাঝে মধ্যে নামমাত্র অভিযান চালালেও বালু উত্তোলন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। বেশ কিছুদিন যাবৎ এই সিলিকা বালু রাতের অন্ধকারে এক শ্রেণীর চোর ব্যাপক হারে এই বালু চুরি করে নিয়ে যাচ্ছে। ভাঙা রাস্তায় আমরা গাড়িগুলো চালাই, গাড়িরও ক্ষতি, জানেরও ক্ষতি, মানুষেরও ক্ষতি। একটা সময় বালু তোলার কারণে ব্রিজটা দেখা গেছে যে গেছে, তখনই আমরা খুব খারাপ অবস্থায় চলাচল করছি। 50-60 গাড়ি বালু যায়, বারবার বাধা দিলে বড় তারা যায়। তারা একটা সিন্ডিকেট সারা উপজেলায় নিয়ে। এটা যদি অনুমতি নিয়ে কেউ তুলে সরকার একটা রাজস্ব পায়, কিন্তু সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং কোনো অনুমতি না নেওয়া এটা প্রচার হচ্ছে। এবং এই বালু উত্তোলনের ফলে যে পাহাড় আছে, এই সমস্ত জায়গা ভূমিধসের সৃষ্টি হতে পারে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানান চুনারুঘাটের নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে আমরা একাধিক যে এরকম গাড়ি এবং বালু আমরা জব্দ করেছি। জব্দ করে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে। তারপরে যদি যেখানে যারা আইন ভঙ্গ করবে তাদেরকে আমরা আইনের আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে এবং প্রয়োজনে নিয়মিত মামলা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। দ্রুত বালু খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মূল্যবান এই প্রাকৃতিক সম্পদ রক্ষার দাবি সচেতন মহলের। আব্দুল হামিদ, RTV।